বিএনপির অনেক নেতাই তৎকালীন আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় দেশে ঘরে বসে বসে রাজনীতি করেছে। বেগম জিয়া আপনার কর্মসূচি দিয়ে রাস্তায় নামে, আর বিএনপির নেতারা ঘরে বসে টিভিতে দেখে দেখে কর্মসূচি পালন করে। ওরা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে রাজনীতি করেছে, যার কারণে আজকে তারা আওয়ামী লীগের বন্ধু হয়েছে থাকতে চায়। আমরা বলবো আওয়ামী লীগের কোনো বন্ধু বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগের দুশমন আমরা আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে দাবি জানাচ্ছি। যারা আওয়ামী লীগের সহযোগিতা করবে, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তারাও আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত হয়ে রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। উপদেষ্টাকে বলবো, আওয়ামী লীগের বড় বড় নেতারা, এমপিরা, সাবেক মন্ত্রীরা গ্রেফতার হওয়ার পরেও কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশ চলে যায়। সাবেক রাষ্ট্রপতি, আওয়ামী লীগের ঊর্ধ্বতন একজন নেতা আব্দুল হামিদ, সাবেক প্রেসিডেন্ট, কিভাবে বাংলাদেশের দিনে দুপুরে বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে পালিয়ে বিদেশ চলে গেল, কার নির্দেশে, কার সহযোগিতায়? এটা আমরা সরকারের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমরা চাইবো আর কোন আওয়ামী লীগের দালাল যেন, আওয়ামী লীগের দলীয় কোন নেতা যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকার আপনার গড়িমসি করছে, আমরা সরকারের কাছে দাবি জানাবো, আওয়ামী লীগ যেহেতু এখানে টিকতে পারে নাই, বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, আশা করি এই সরকার যদি আমাদের দাবি দাবা না মানে, এটা জুলাই বিপ্লবের সরকার, তাকে বুঝতে হবে জুলাই বিপ্লবের অনুসারীরাই, বিপ্লবকারীরাই আজকে মাঠে নেমেছে। আমাদের দাবি মানতেই হবে, না হলে আমরা সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য। হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করা, যতদিন নিষিদ্ধ করা না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো। মুফতি ফখরুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন, কেন্দ্রীয় নেতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ।